الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده শুরুতেই আমরা কৃতজ্ঞতা আদায় করছি সেই মহান রব্বুল আলামিনের শাহী দরবারে যে রব্বুল আলামিন আজকে আমাদেরকে একটি চমৎকার দিবস উদযাপন করার তৌফিক দান করেছেন। যে আল্লাহ তাবারক তাআলা আমাদেরকে এই চমৎকার দিবস উদযাপন করার তৌফিক দান করেছেন, সে আল্লাহ তাবারক তাআলার শিখিয়ে দেওয়া কালামুল্লাহ শরীফ থেকে আমরা শুকরিয়া আদায় করব, পড়ি আলহামদুলিল্লাহ। অতঃপর যারা ঈদুল আজহার ময়দানে উপস্থিত হয়ে গেছেন, উপস্থিত হচ্ছেন, উপস্থিত হওয়ার জন্য প্রিপারেশন নিচ্ছেন, ঈদুল আজহার ময়দান থেকে সকলকে জানাই আহলান ওয়া সাহলান তাফাজ্জালান মারহাবান ইয়া খায়রুবি। অতঃপর আজকের এই চমৎকার দিবসে আল্লাহ তাবারক তাআলা আমাদেরকে যে উপস্থিত করিয়ে নিয়েছেন এই 10 দুল হজ অর্থাৎ ইসলামিক ক্যালেন্ডার অফ ইসলামিক মান্থ অনুযায়ী আজকে আমাদের দিন হচ্ছে ইয়াউমুন নাহর। আর ইয়াউমুন নাহরে আজকে আমরা উপস্থিত হতে পেরেছি, তাই বিশেষ করে আর একবার সকল হৃদয় নিংড়ানো অনুভূতি ভালোবাসা উজাড় করে উচ্চ স্বরে আমরা এক বাক্যে কালিমাতুশ শুকর আদায় করব, পরে আলহামদুলিল্লাহ। পরের পর্যায়ে সৃষ্টির শ্রেষ্ঠ মানব, যিনি মানবতার মুক্তির দূত, যিনি দোজাহান মুক্তির দিশারি, যিনি খাতামান নবিয়্যিন রাহমাতাল লিল আলামিন, তার উপরে হাজার হাজার দরুদ ও সালাম বর্ষিত হোক, পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহুম্মা আমিন। যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই দুনিয়ার বুকে প্রেরণ করা হয়েছিল, বলা হয়েছে ইন্নামা বুইসতুম লিতাম্মিমা মাকারিমাল আখলাক, ওগো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাকে পাঠানো হয়েছে গোটা বিশ্ব মানবতার জন্য শিক্ষক হিসেবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে সার্টিফাই দিয়েছে আল্লাহ তাবারক তাআলা অ্যাকর্ডিং টু দা কোরআন। কোরআনের ভাষ্যকার অনুযায়ী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলা হয়েছে ওমা আরসালনাকা রাহমাতাল লিল আলামিন, ও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি গোটা বিশ্ব মানবতার জন্য রহমত স্বরূপ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্রের জন্য কোরআন সার্টিফাই হচ্ছে, কোরআন সার্টিফিকেট দিচ্ছে অ্যাকর্ডিং টু দা কোরআন অনুযায়ী ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, ও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি বিশ্ব মানবতার দিকে যেমন মহান চরিত্রের অধিকারী, গোটা বিশ্ব ব্রহ্মাণ্ডের আপনি মহান চরিত্রের অধিকারী। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্রের মধ্যে কোনো দাগ ছিল না। লাউ কানা খুলুকুল কোরআন, কোরআনের মধ্যে যেমন কোনো ভুল নাই, সংশোধন নাই, সন্দেহ নাই। দিস ইজ এ বুক অ্যাবাউট there is a no doubt a guardians for those conscious of Allah। ঠিক রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্রে কোনো দাগ নেই, কোনো ভুল নেই, কোনো মিস ইনফরমেশন নেই। অবশ্যই অবশ্যই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহান চরিত্রের অধিকারী। পড়েন আল্লাহু আকবার। সম্মানীয় উপস্থিতি, আজকে আমরা উপস্থিত হয়েছি ঈদুল আজহার নামাজ আদায় করার জন্য। হোয়াট ইজ দ্য মিনিং অফ ঈদুল আজহা? ঈদুল আজহার ছোট্ট মিনিং যদি আমরা শেয়ার করি, তাহলে ঈদুল আজহা ইজ এ মুসলিম ফেস্টিভ্যাল এন্ড স্যাক্রিফাইস। ঈদুল আজহা হচ্ছে মুসলমান উম্মাহর জন্য চমৎকার একটি দিন। এই দিনে তারা আনন্দ উপভোগ করে, ঠিক তেমনি এই দিনে তারা স্যাক্রিফাইস করে, অর্থাৎ আল্লাহর নামে পশু কোরবানি করে। সম্মানীয় উপস্থিতি, আজকে ঈদুল আজহা নিয়ে, ইয়াউমুন নাহর নিয়ে, কুরবানি নিয়ে আমরা তথ্যমূলক কোরআনুল কারীম ও হাদিস শরিয়া থেকে নোট ডাউন করে কোরআন ও হাদিসের কিছু সামারি আপনাদের কাছে আমি উপস্থাপনা করব। সম্মানীয় উপস্থিতি, আল্লাহ তাবারক তাআলা এই পৃথিবীকে যখন সৃষ্টি করেছিলেন, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার পবিত্র কোরআনুল কারীমে সূরা তাওবা 36 নম্বর আয়াতে ঘোষণা করেছেন, indeed the number of months with Allah subhanahu wa ta'ala is 12 months according to the Quran, from that day he created the heavens and earth। আল্লাহ তাবারক তাআলা বলছেন যে ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহ ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা মিনহা আরবাআতুন হুরুম। এই পৃথিবী যখন সৃষ্টি করা হয়, এই পৃথিবীর সূচনা লগ্নে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা
12টি মাসকে নির্ধারণ করেছি। পড়েন আল্লাহু আকবার। কেন আল্লাহু আকবার বলতে বললাম? এর কারণ হচ্ছে তখন কোনো তথ্য প্রযুক্তি, কোনো আর্টিফিশিয়াল থেকে শুরু করে কোনো সায়েন্স, কোনো গবেষণা ছিল না। তখন মানুষ যখন কোনো কাউন্টেড জানতো না, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, এই পৃথিবীতে যে মাস নির্ধারণ করা হয় 12টি মাস, এর মধ্যে আমি মহিমান্বিত সম্মানিত মাস হিসেবে ঘোষণা করলাম 4টি মাস আর বাতুল হুরুম। সেই সম্মানিত মাসের মধ্যে অন্যতম একটি মাস হচ্ছে এই জিলহজ মাস। কি মাস? জিলহজ মাস। এই জিলহজ মাস আমাদের জীবনে মহত্ব বরক যেমন আল্লাহ ঘোষণা করেছে, এই জিলহজ মাস আমাদের জন্য রহমত ও বারাকা নিয়ে আমাদের জীবনের প্রস্তাবনা রয়েছে। এই মাসে রয়েছে ইয়াউমুল আরাফা, এই মাসে রয়েছে ঈদুল আযহার নামাজ, এই মাসে রয়েছে অন্যতম ইবাদত কুরবানি, এই মাসে রয়েছে অন্যতম ইবাদত হজ। এইগুলো জিলহজ মাসে আমরা পাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই জিলহজ মাসের ইয়াউমুল আরাফাতে যে ব্যক্তি একটি রোজা পালন করবে, আমি পরবর্তী এবং পূর্ববর্তী তার জীবনের সমস্ত গুনাহ খাতাগুলোকে আমি maaf করে দিব। পড়েন আল্লাহু আকবার। আমরা যারা ইয়াউমুল আরাফার রোজা পালন করতে পেরেছি তারা সকলেই বলি আলহামদুলিল্লাহ। যারা করতে পারেনি তারা নিয়ত করি পরবর্তী ইয়াউমুল আরাফাতে যেন আমরা রোজা পালন করতে পারি। সম্মানীয় উপস্থিতি, আল্লাহ তাবারক তাআলা আমাদেরকে জানিয়ে দিলেন যে জিলহজ মাস অত্যন্ত রহমত ও বারাকাপূর্ণ মাস। এই জিলহজ মাস আমাদের জন্য অত্যন্ত চমৎকার তাৎপর্য, সিগনিফিকেন্স, তাৎপর্যময় মাস। সম্মানীয় উপস্থিতি, এই ঈদুল আজহার পরে এই জিলহজ মাসের সবথেকে অন্যতম যে দিনগুলো রয়েছে সেই দিন হচ্ছে প্রথম 10টি দিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ আল বুখারীর হাদিস নাম্বার 996 নম্বর হাদিসে বর্ণনা করছেন, মা আমালু ফি আইয়ামিল আফজালু মিনহু ফি হাদিহি। সবথেকে উত্তম ও চমৎকার যে দিনগুলো রয়েছে সেই দিনের মধ্যে প্রথম 10টি দিন হচ্ছে অত্যন্ত তাৎপর্যময়। এই দিনে 10 দিনের মধ্যে রয়েছে ইয়াউমুল আরাফা, এই 10 দিনের মধ্যে রয়েছে হজের বিভিন্ন কার্য, এই 10 দিনের মধ্যে রয়েছে তোমাদের কুরবানি। সুতরাং এই 10টা দিন আমাদের কাছে অত্যন্ত তাৎপর্যময় দিন। তার মানে আমরা জানতে পারলাম যে আমাদের কাছে অত্যন্ত মহিমান্বিত সম্মানিত মাস হচ্ছে জিলহজ মাস। এই জিলহজ মাসে সবথেকে তাৎপর্যময় যে দিনগুলো রয়েছে সেই দিনগুলি হচ্ছে এই জিলহজ মাসের প্রথম 10টা দিন। সম্মানীয় উপস্থিতি, এটা হচ্ছে জিলহজ মাসের কিছু আপনাদেরকে সাম ইনফরমেশন আমি শেয়ার করলাম। আল্লাহ তাবারক ওয়া তাআলা কুরবানি সম্পর্কে সর্বপ্রথম কি ঘোষণা করছেন? কুরবানি আমরা যারা দিচ্ছি, এই কুরবানি দেওয়ার সময় সর্বপ্রথম আমাদের কি মেন্টালিটি থাকা দরকার? সেই মেন্টালিটি হচ্ছে লা ইয়ানাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন লাহুত তাকওয়া মিনকুম কাযালিকা সাখখারা লাকুম লিতুকাব্বিরুল্লাহা আলা মা হাদাকুম ওয়া বাশশিরিল মুহসিনিন। আল্লাহ তাবারক তাআলা বলছেন, ইট ইজ নট দেয়ার মিট or their blood, আল্লাহ তাবারক কোনো মাংস এবং রক্ত পৌঁছায় না, that riches of Allah subhanahu wa ta'ala, but আল্লাহর কাছে যেটা পৌঁছায়, it is your piety taqwa, যেটা পৌঁছে আল্লাহ তাবারক তাআলার কাছে সেটা হচ্ছে তোমার তাকওয়া, that reaches him। সম্মানীয় উপস্থিতি, আল্লাহ তাবারক তাআলার কাছে আপনি কি কুরবানি দিলেন, আপনি কত টাকা দামের কুরবানি দিলেন, এটা ম্যাটার করে না। আল্লাহ তাবারক তাআলার কাছে যেটা ম্যাটার করে সেটা আপনার তাকওয়া। তা আমি ঈদুল আজহার ময়দানে সমস্ত আমার প্রাণ প্রিয় মুসল্লিনে কেরামকে আমি আকল চিত্ত বিনীত নিবেদন করে জানাবো, আমরা যারা কুরবানি দিচ্ছি এই কুরবানি শুধু পশু জবাই করার কুরবানি নয়, এই কুরবানি আমাদের অন্তরের ভিতরে যে মানুষত্ব আছে, এই পশুত্ব আছে, যে পশু আমরা লালন করেছি সেই পশুত্ব, কুরবানির পশুর সঙ্গে আমাদের পশুত্বগুলো জবাই করে দিয়ে মানুষের মতো মানুষ হয়ে পরবর্তী জীবনগুলো আমরা পরিচালনা করব। এইটাই এই আয়াতের ডেফিনেশন আমাদেরকে বোঝায় যে এইখানে আল্লাহ তাবারক তাআলা যেটা পৌঁছায় এটা হচ্ছে তোমার তাকওয়া। আর তাকওয়ার ইজ এ ফুল মিনিং। সংক্ষিপ্ত করে বলতে গেলে আল্লাহ ইজ ওয়াচিং মি এভরি টাইম এভরিওয়্যার, আল্লাহ আমাকে প্রত্যেকটা মুহূর্ত সর্বদা মুহূর্ত আমাকে দেখছেন। যার ভিতরে এই অ্যাপ্লিকেশনটা ইনস্টল আছে যে আল্লাহ তাবারক তাআলা আমাকে সর্বদা মুহূর্ত দেখছেন, সে কখনো অন্যায় করতে পারে না, সে কখনো চুরি ডাকাতি করতে পারে না, সে কখনো রাহাজানি দুর্নীতি করতে পারে না, সে ওজনে কম দিতে পারে না, সে পরনিন্দা পরচর্চা করতে পারে না। সুতরাং এই কোরআন আমাদেরকে যেটা বুঝাচ্ছে সেটা হচ্ছে যে তুমি মানুষের মতন মানুষ হও। একটি আমি ইনফরমেশন দিচ্ছি, আমাদের সূরা বাকারা শুরু হয়েছে প্রথম সূরা আয়াত, সূরা ফাতিহা কোরআনুল কারীমের এটা হচ্ছে ইন্ট্রোডাকশন একটি সূরা। এরপরে সূরা বাকারা রয়েছে, আমরা সকলে যারা মুসলিম
আজ মুসলিম হিসেবে কোরআনের ভাষ্যকর অনুযায়ী আমরা সকলেই জানি যে কোরআনের প্রথম সূরা সূরা ফাতিহার পরে পরে সূরা বাকারা। এই বাকারা মানে হচ্ছে গাভী, এটা একটা পশু। তো এরপরে যখন কোরআনুল কারীম শেষ হচ্ছে নাস দিয়ে, নাস মানে কি মানুষ, তার মানে বাকারা দিয়ে শুরু করুন, পশু দিয়ে শুরু করুন, মানুষ দিয়ে শেষ করুন। এই কোরআন কারীম শুরু করবেন পশু দিয়ে, আপনার ভিতরের মতো সমস্ত পশুত্ব দূর হতে হতে নাস পরিপূর্ণ মানুষ হওয়ার চেষ্টা করুন। সকলে একভাবে আমরা নিয়ত করি যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই পশু কুরবানির সাথে সাথে আমাদের মেন্টালিটি যেন চেঞ্জ করে দেয়। আল্লাহ তাবারক তাআলা যেন আমাদেরকে সুন্দরভাবে কুরবানি করার তৌফিক দান করুক এবং তার সাথে সাথে আমাদেরকে তাকওয়া অবলম্বন করার তৌফিক দান করুক, পড়ি আমিন। সম্মানীয় উপস্থিতি, কুরবানিকে কেন্দ্র করে দুইটি হিস্ট্রি মশহুর, এক হচ্ছে হাবিল ও কাবিলের, দ্বিতীয় হচ্ছে সবথেকে বড় যে মশহুর সেটা হচ্ছে ঈদ হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, হযরত ইসমাঈল আলাইহিস সালাম। আল্লাহ তাবারক তাআলা রোদ্রে প্রচুর তেজ রোদ দিয়েছেন, যদি বা আমাদের টাইমটা একটু ভুল হয়ে গেছে সকলের কাছে আমরা ক্ষমা প্রার্থী। আগলে যে সাল আসবে, ইয়ার আসবে, অবশ্যই আমরা তাড়াতাড়ি করার চেষ্টা করব। আমরা এই বছর যেহেতু আমাদের একটু মাশওয়ারার দিক থেকে হোক একটু আমাদের ডিসব্যালেন্স হয়ে গেছে, তার জন্য এটা 8:30 হয়েছে। তবে ওয়াদা থাকলো সামনে আমরা ইয়ারে ইনশাআল্লাহুল আজিজ 8টা করার চেষ্টা করব। সম্মানীয় উপস্থিতি, যে রোদ আল্লাহ তাবারক তাআলা আমাদেরকে দিয়েছেন সেই রোদ অত্যন্ত প্রখর রোদ। যাক, আল্লাহর জন্য আমরা এখানে উপস্থিত হয়েছি, আল্লাহকে রাজি খুশি করার জন্য। এটা তো রোদ কিছুই নয়, কিয়ামতের ডেফিনেশন দিলে মনে হবে যেন এটা আর কিছুই নয়। যাক, আল্লাহ আমাদেরকে কবুল করুক। সম্মানীয় উপস্থিতি, আমরা দুইটি মশহুরের মধ্যে একটি মশহুর কিসসা, একটি মশহুর হিস্টোরি আমরা শেয়ার করব। সেটি হযরত ইসমাঈল আলাইহিস সালাম ও হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। আমরা অতি সংক্ষিপ্ত আকারে হিস্ট্রিটা সাজিয়েছি, এর শুধু সামারি মূল পয়েন্টগুলো উপস্থাপনা করব। মাইক্রোফোন ঠিক করুন, মূল উপস্থাপনাগুলো শেয়ার করব। কোরআনুল কারীমের সূরা সাফফাতের 102 থেকে নিয়ে 107 নম্বর আয়াত পর্যন্ত আল্লাহ তাবারক তাআলা আমাদেরকে একটি ঘটনা শোনাচ্ছেন, একটি কিসসা শোনাচ্ছেন। ولما بلغ معه أشداء ولما بلغ معه السعي قال يا بني إني أرى في المنام أني أذبحك فانظر ماذا ترى قال يا أبت افعل ما تؤمر ستجدني إن شاء الله من الصابرين। এখানে আল্লাহ তাবারক তাআলা 2 থেকে নিয়ে 7 আয়াত পর্যন্ত সুন্দর একটি ঘটনা আমাদের কাছে উপস্থাপনা করছেন। এখানে তিনি বলছেন ওয়ালাম্মা বালাগা মাউ আশিদ্দা, ওয়ালাম্মা when Ismail reached the age to work with his father, যখন ইসমাইল তার বাবার সাথে কাজ করার মতন বয়স উপস্থাপন হলো, মানে সে যখন বাবার সঙ্গে ছুটে ছুটে কাজ করতে পারবে, মায়ের সঙ্গে ছুটে ছুটে কাজ করতে পারবে, তখন আল্লাহ তাবারক তাআলা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম হযরত ইসমাঈল আলাইহিস সালামকে বলছে যে আল্লাহ তাবারক তাআলা আমাকে বলেছেন ইব্রাহিম, সে ইব্রাহিম বলছে মাই ডিয়ার সন, হে আমার কলিজার টুকরো, আই শো ইন এ ড্রিম দ্যাট আই এম স্যাক্রিফাইং, আমি স্বপ্নে দেখেছি যে আমি কি করছি, তোমাকে কুরবানি করছি। এতে হোয়াট ডু ইউ থিঙ্ক, তুমি এখানে কি মেন্টালিটি করতে পারো, তোমার চিন্তা ভাবনা কি? রিপ্লাই, সে বলেছিল ইয়া আমার আব্বা, আপনি শুনেন, আমাকে আপনি সবুরকারীর অন্তর্ভুক্তের মধ্যে পাবেন। আমরা কিসের মধ্যে পাবেন? সবুরকারীর অন্তর্ভুক্ত পাবেন। এবং আল্লাহ তাবারক তাআলা যেমনটি ভাবে বলেছেন আমাকে ঠিক তেমন ভাবে আল্লাহর জন্য কুরবানি দেন। পড়েন আল্লাহু আকবার। এখনকার জামানাতে যদি কোনো বাবা কোনো ছেলেকে গিয়ে বলে যে আমি স্বপ্নে দেখেছি আল্লাহর নামে তোমাকে কোরবানি দিচ্ছি, ছোট পুত্র বলবে বাবা ভুল দেখেছেন, আমাকে নয় বড় ছেলেকে দেখেছেন। সুতরাং কেমন ছিলেন বাবা এবং কেমন ছিলেন ছেলে, বাবা এবং ছেলে দুজনেই কেমন আল্লাহর প্রেমে পাগল, আল্লাহ তাবারক তাআলার উপরে কত ভরসা। সে বলছে যে বাবা আপনাকে যেমন ভাবে স্বপ্নে দেখানো হয়েছে ঠিক তেমন ভাবে আপনি কোরবানি দিন। এই কোরবানির প্রথম থেকে আমরা হিস্ট্রি মানে আমরা একটা জাস্ট টাচ আপনাদেরকে দিচ্ছি। সম্মানীয় উপস্থিতি, ইব্রাহিম আলাইহিস সালামের জন্ম হয় মূলত কোরআন ও হাদিসের দলিল আমরা পাই না, তবে তাফসীর ইবনে কাসির ইমাম তাবারি রাহমাতুল্লাহি আলাইহি কিছু আমাদেরকে জায়গা নির্ধারণ করে দিয়েছেন যে এই জায়গায় হয়তো হযরত ইব্রাহিম আলাইহিস সালামের জন্ম হতে পারে। কিন্তু বাইবেল থেকে আমরা কিছু ইনফরমেশন পাই। বাইবেলের ওল্ড টেস্টামেন্ট জেনেসিস 11:28 এবং জেনেসিস 11:31-এ বাইবেলে লেখা হয়েছে উর অফ দ্য চার্লস, অর্থাৎ ইব্রাহিম আলাইহিস সালামের জন্ম হয় উরে অর্থাৎ ইরাকের কোনো এক শহরে।
ইরাকের এক শহরে উরে ইব্রাহিম আলাইহিস সালামের জন্ম হয়। এরপর ইব্রাহিম আলাইহিস সালাম বহু জায়গায় হিজরত করেন। এরপরে তিনি উর থেকে হিজরত করেন ব্যাবিলনে, ব্যাবিলন থেকে হিজরত করেন হারানে, এরপরে তিনি ফিলিস্তিনে এসে তিনি বিবাহ দাম্পত্য জীবন শুরু করেন। এরপরে তিনি আবার হিজরত করেন মিশরে, এরপরে তিনি আবার পুনরায় ফিলিস্তিনে হিজরত করেন। আমরা এত কিছু না গিয়ে আমরা যে তার হিজরত ফিলিস্তিনে করেছিল এখান থেকে মূল পয়েন্ট আমরা তুলে নিচ্ছি। ফিলিস্তিনে এসে ইব্রাহিম আলাইহিস সালাম বিবাহ দাম্পত্য জীবন শুরু করেন এবং প্রায় তার জীবনের 86 বছর সেখানে তিনি পার করেন। এরপরে মিশরে একটি দুর্ভিক্ষ দেখা দেয়। এই দুর্ভিক্ষর কারণে এই ফিলিস্তিনে দুর্ভিক্ষ দেখা দেয়। এই দুর্ভিক্ষর কারণে ইব্রাহিম আলাইহিস সালাম মিশরে হিজরত করেন এবং মিশরে গিয়ে তিনি দেখেন যে মিশরের যে ফেরাউন, মিশরের যে চিফ মিনিস্টার, সে কিন্তু জালেম। অর্থাৎ সে ফেরাউন নয়, আসলে ফেরাউন মিশরের সমস্ত রাজমন্ত্রী যারা ছিলেন সব যে ক্ষমতা অধীনে আসতেন তাকেই ফেরাউন বলা হতো। সুতরাং সেও এককালের ফেরাউন। কোন ফেরাউন তার নাম উল্লেখ করা হয়নি, তবে সেই জালিম বাদশাহ হযরতে মা সারা আলাইহিস সালাম অর্থাৎ ইব্রাহিম আলাইহিস সালাম স্ত্রীর দিকে বদ নজরে 3 বার হাত বাড়ায়। 3 বার হাত বাড়ানোর কারণে আল্লাহ তাবারক তাআলা তার শরীরকে পুরো প্যারালাইসিস করে দেন। আর যখনই সে প্যারালাইসিস হয়ে যায় তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই প্যারালাইসিস করে দেওয়ার কারণে সে জালিম বাদশা বুঝতে পেরে যায় যে সাধারণ করে এরা মানব নয়, অবশ্যই এদের মধ্যে কোনো অলৌকিক রয়েছে। সঙ্গে সঙ্গে সে ইব্রাহিম আলাইহিস সালামের কাছে এসে ক্ষমা চায় এবং ইব্রাহিম আলাইহিস সালামকে উপঢৌকন স্বরূপ, হাদিয়া স্বরূপ মা হাজরা আলাইহিস সালামকে উপহার দেন। মা হাজরা আলাইহিস সালামকে নিয়ে উপযুক্ত খাবার নিয়ে ফিলিস্তিনে তিনি আবার হিজরত করেন। এরপরে ইব্রাহিম আলাইহিস সালাম 86 বছর ধরে সন্তান থেকে নিঃসন্তান ছিলেন। তার মনে অনেক স্বপ্ন তার জন্য একটা সন্তান হয়। আল্লাহর কাছে প্রতিনিয়ত তিনি দোয়া চাইতেন, আল্লাহর কাছে বলতেন আল্লাহ তুমি আমাকে একটা সন্তান দান করো। 86 বছর পর যখন দেখছে কোনো সন্তান নেই, মা সারা আলাইহিস সালাম বললেন যে আমি তো বন্ধা, আমার যখন গর্ভে কোনো সন্তান হচ্ছে না তখন তুমি মা হাজরা আলাইহিস সালামকে বিবাহ করো। মা হাজরা আলাইহিস সালামের সঙ্গে বিবাহ হয় হযরত ইব্রাহিম আলাইহিস সালামের। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের বিবাহ হওয়ার পর তারপরে তিনি এক সুখবর পান হযরত ইসমাঈল আলাইহিস সালামের সুখবর। হযরত ইসমাঈল আলাইহিস সালামের জন্ম হয় এবং জন্ম হওয়ার পর আল্লাহ তাবারক তাআলা কিছুদিন পরে তিনার কাছে ইনফরমেশন দেন, ইব্রাহিম যাও তুমি আমার জন্য ইসমাঈল এবং মা হাজরা আলাইহিস সালামকে মক্কার মরুপ্রান্তরে রেখে এসো। এবং মক্কার যদিও বা ঐতিহাসিকবিদরা এর কিছু রিজন বার করেছেন, কিন্তু এই রিজনের ইখতিলাফ করার কারণে আমি আপনাদের কাছে উপস্থাপন করার যোগ্য নয়। সম্মানিত উপস্থিতি, ইসমাঈল আলাইহিস সালাম এবং মা হাজরা আলাইহিস সালাম মক্কার মরুপ্রান্তরে চলে যান। আমরা ইতিহাস সংক্ষিপ্ত করছি, আমাদের কাছে নির্ধারিত সময় রয়েছে। সম্মানিত উপস্থিতি, এরপরে মা হাজরা আলাইহিস সালাম, ইসমাঈল আলাইহিস সালাম মক্কার মরুপ্রান্তরে যান। এই যে ইব্রাহিম আলাইহিস সালাম, ইসমাঈল আলাইহিস সালাম আর মা হাজরা আলাইহিস সালাম, এই যে একটা ফ্যামিলি, মূলত হাজী সাহেবরা যে হজ করে, যে সব কিছু যে কার্য করে, এই একটি ফ্যামিলিকে অনুসরণ করে, সাফা মারওয়া সাই করে। সেটাও মা হাজরা আলাইহিস সালাম কি করেছেন, সাফা থেকে মারওয়া, মারওয়া থেকে সাফা, যেভাবে উনি রাউন্ড করেছিলেন সেটা সেই সুন্নাতটা তারা পালন করেন। এই যে জমজমের পানি আমরা পান করি, মূলত ইসমাঈল আলাইহিস সালামকে মা হাজরা আলাইহিস সালামের থেকেই এই জমজমের পানি কি হয়, জমজমের পানির প্রথম ভূমিকা হয়। সম্মানিত উপস্থিতি, ইব্রাহিম আলাইহিস সালাম মা হাজরা আলাইহিস সালামকে এবং ইসমাঈল আলাইহিস সালামকে মক্কার মরুপ্রান্তরে তিনি রেখে আসেন। এবং মক্কার মরুপ্রান্তরে রেখে আসার পর ওই যে ওখানে পানি দেখা দেওয়ার পর ওখানে একটি সিভিলাইজেশন, আমি হিস্ট্রি সংক্ষিপ্ত করছি, ওখানে একটি সিভিলাইজেশন অর্থাৎ একটি সভ্যতা তৈরি হয়। ওখানে সভ্যতা তৈরি হওয়ার পর ইসমাঈল আলাইহিস সালাম ওদের সঙ্গে বড় হয়, আরবি কথাবার্তা তারা শিখে ইসমাঈল আলাইহিস সালাম। এরপরে যখন তিনি কি হন, একটি নির্ধারিত সময়, একটি এজ, যে এজটা হচ্ছে ছোটাছুটি করে বাবা মায়ের সঙ্গে কাম করার সময়, যখন বয়সে উপস্থিত হন তখনই আল্লাহ তাবারক তাআলা ইব্রাহিম আলাইহিস সালামকে মেসেজ দেন যে ইব্রাহিম
তুমি আল্লাহর নামে তোমার পুত্র সন্তানকে কোরবানি দাও। যদি বা কোনো কোনো জায়গায় বলা যে তোমার সব থেকে প্রিয় জিনিসটা কোরবানি দাও। কোনো কোনো রিওয়ায়াত এসেছে যে তিনি অনেকবার উট কোরবানি দেওয়ার পর যখন বারে বারে স্বপ্নটা আসেন তখন তিনি ইসমাইল আলাইহিস সালাম কোরবানি দেওয়ার জন্য উপনীত হয়েছিলেন। সম্মানীয় উপস্থিতি, ইখতিলাফ থাকার কারণে আমি আপনাদের কাছে তিনটি রিওয়ায়াত বর্ণনা করলাম। সম্মানীয় উপস্থিতি, এরপর ইসমাইল আলাইহিস সালাম ইসমাইল আলাইহিস সালামের কাছে যখন ইব্রাহিম আলাইহিস সালাম এলেন, ইব্রাহিম আলাইহিস সালামকে বর্ণনা খুলে বললেন যে এরকম ব্যাপার। তখন কোরআনের ভাষ্যকার অনুযায়ী মনে হচ্ছে যেন ইব্রাহিম আলাইহিস সালামকে সরাসরি স্বপ্নে দেখানো হয়েছিল। তিনি যখন স্বপ্নের ঘটনা বললেন, ইব্রাহিম আলাইহিস সালাম তখন বললেন, হে আব্বা, ইসমাইল আলাইহিস সালাম বললেন, হে আব্বা জান, আপনি আমাকে কোরবানি করুন, আমাকে সবুরকারীর অন্তর্ভুক্ত পাবেন। সম্মানীয় উপস্থিতি, এরপরে ইসমাইল আলাইহিস সালামকে যখন শুইয়ে দেওয়া হলো উপত্যকায়, শুইয়ে দেওয়ার পর যখন কোরবানি করে দেওয়ার জন্য ছুরি চালানো হবে, ছুরি চালানো হয়েছিল, পশম একটিও কাটেনি। এরপরে হযরতে জিবরাইল আলাইহিস সালাম পশু নিয়ে ইব্রাহিম আলাইহিস সালামের কাছে যখন উপস্থিত হয় তখন তাকবীরে তাশরিকের উদ্বোধন হয়। তাকবীরে তাশরিক, ইব্রাহিম আলাইহিস সালাম যখন ছুরি চালাচ্ছেন তখন জিবরাইল আলাইহিস সালাম বলছেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ইব্রাহিম আলাইহিস সালাম এই বাক্য শুনে তিনি বলেছিলেন আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। ইসমাঈল আলাইহিস সালাম এই বাক্য শুনে তিনি বলেছিলেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। তাকবীরে তাশরিকের এইটাই হচ্ছে ইতিহাস। সম্মানীয় উপস্থিতি, এরপরে যখন ছুরি চলল না, এরপরে যখন দুম্বা যখন জবে করে ফেললো, তখন আল্লাহ তাবারক তাআলার কাছে আল্লাহ তাবারক তাআলা বললেন, হে ইসমাঈল, হে ইব্রাহিম, আমি সৎ কর্মশীলদের কাছে আমি এরকম ভাবেই পরীক্ষা নিই। যে ব্যক্তি সবরকারী, যে ব্যক্তি সৎ, যে ব্যক্তি ন্যায়পরায়ণতার সাথে থাকে, সে পরীক্ষায় পাস হয়ে যায়। সুতরাং তুমি তোমার ভিশনকে ফুলফিল করেছো, তুমি পরীক্ষায় সাকসেস হয়েছো। যাও, ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, আমি তোমাকে জাতির খলিফা হিসেবে পাঠিয়ে দিলাম, আমি তোমাকে জাতির পিতা হিসেবে পাঠিয়ে দিলাম। ওইজন্য বলা হয়েছে ইব্রাহিম আলাইহিস সালাম আমাদের জাতির পিতা। ইব্রাহিম আলাইহিস সালাম যতগুলো পরীক্ষা দিয়েছিলেন অন্য আম্বিয়া কিরামদের তুলনায় তার অধিক পরীক্ষা বেশি ছিল। সম্মানীয় উপস্থিতি, এরপরে আমরা এই সংক্ষিপ্ত ইতিহাসের মাধ্যম থেকে আমরা এটাও জানতে পারি যে আমাদের কাছে আল্লাহ তাবারক তাআলা যেটা চান সেটা